আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সলভ করার ট্রাই করব এই ম্যাথটা, যেটা বইয়ের 24-25 ভর্তি পরীক্ষার ফিজিক্স অংশে এসেছিল। এই ম্যাথটা মূলত মডার্ন ফিজিক্স অধ্যায় থেকে এসেছে। অ্যান্ড তোমরা হয়তো চিনতেই পারছো এই ম্যাথটা, কারণ এই ধরনের ম্যাথ আমরা বোর্ড পরীক্ষাগুলোতেও আসতে দেখতে পারি। তো চলো এই ম্যাথটা আমরা সলভ করে ট্রাই করি। ওকে, সো ফার্স্টে আমরা কোশ্চেনটা পড়ে নেব। যে কোশ্চেনে বলা আছে যে গতিশীল বস্তুর ভর স্থির ভরের 1.5 গুণ, অ্যান্ড এই লাইনটা থেকে আমাদের কিছু বের করতে হবে। অ্যান্ড সেটা ধরে আমাকে বের করতে হবে যে 1 মিটার দৈর্ঘ্যের কোনো বস্তুর গতিশীল দৈর্ঘ্য কত হবে। আচ্ছা, তো ফার্স্টে দেখলাম কি গতিশীল বস্তুর একটা ভর বলা আছে, যেটা স্থির ভরের 1.5 গুণ। তো আমরা যদি গতিশীল বস্তুর ভর এম ধরে নিই অ্যান্ড স্থির ভর যদি এম নট বলি, তাহলে আমাদের শর্ত কি দাঁড়াচ্ছে, এম ইকাস টু এম নট ইন্টু 1.5। ঠিক আছে, এটা হচ্ছে আমরা প্রথম লাইন থেকে শর্তটা পেলাম। এখন আমরা কিন্তু সূত্র জানি, সূত্রটা হচ্ছে এম ইকাস টু এম নট বাই রুট ওভার 1 - অফ ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ঠিক আছে, এখন যদি একটু সলভ করি, এম বাই এম নট 1/√1 - অফ ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন যদি আমরা এখানে মানগুলো বসিয়ে দিই, তাহলে আমরা যদি ভি এর মানটা বের করি, অ্যান্ড ভি এর মানটা কিন্তু আসবে হচ্ছে √5/3 সি। ওকে, আমি একটু ক্যালকুলেশন স্কিপ করলাম। অ্যান্ড এখানে এম এর মানটা যে এম নট ইন্টু 1.5, সেটা হচ্ছে আমরা যে এই জায়গাটায় বসিয়ে দিব, তাহলে কিন্তু আমরা সহজে এটা সলভ করে পারবো। তাহলে আমাদের মানটা আসলো কত, ভি ইকাস টু √5/3 সি। এটা কিন্তু আমরা একটা বেগ পেয়ে গেলাম। এখন আমাদের কি বলা আছে, 1 মিটার দৈর্ঘ্যের কোনো বস্তুর গতিশীল দৈর্ঘ্য কত। ঠিক আছে, দৈর্ঘ্যের জন্য আমার সূত্রটা কি, এল নট ইন্টু √1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন আগের দৈর্ঘ্য কত, 1 মিটার, ইন্টু √1 - ভি। আমরা ভি কত পাইছি এখানে, যেটা √5/3 অ্যান্ড সি নিচেরটা উপরেরটা কাটা চলে যাবে, এটা স্কোয়ার। অ্যান্ড এটা যদি সলভ করি তাহলে আসবে হচ্ছে 0.667 মিটার। অর্থাৎ 1 মিটার দৈর্ঘ্যের কোনো বস্তু এই পরিমাণ বেগে চলার ফলে তার দৈর্ঘ্য 0.667 মিটার মনে হবে। অ্যান্ড এটাই হচ্ছে আমার অ্যান্সার।